আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। সকালকার নাস্তা মুরগি ভুনা আর পাতলা খিচুড়ি। মুরগি ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মুরগিটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মুরগিটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মুরগিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। শুকনো মরিচ দিয়ে দিব এর সাথে। দিয়ে দিলাম তেজপাতা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। 'বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডাল সিদ্ধ দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন সবজি দিয়ে দিলাম। সবজি দিয়ে রান্না করব পাতলা খিচুড়িটা। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে দিলাম। দিয়ে সব দিয়ে রান্না করব খিচুড়িটা। এখন দিয়ে দিলাম মটরশুঁটি। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। 2 দিনের অনেকগুলো ভাত ছিল, সে ভাতগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব টমেটো।
খিচুড়িটা প্রায় হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য পাইপিনে দিয়ে দিলাম তেল, রসুন, পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। বাগার দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। খিচুড়িটা হয়ে গেছে। সকালকার নাস্তা পাতলা খিচুড়ি আর মুরগি ভুনা করছি। এই যে সকালকার নাস্তা রেডি। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। ইলিশ মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে রান্না করব। ইলিশ মাছটা ভেজে নিচ্ছি লাল লাল করে। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কসুর গাঠি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। মাছ দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কচুর ফুল রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এটা খেতে অনেক মজা হয়।
ভাজা হয়ে গেছে। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানিটা মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কচুর ফুল দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখন ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নিব। এই ফুলের তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তো আরও বেশি মজা। আজকাল কচুর ফুলটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কচুর ফুলটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। লাউ রান্না করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা ভেজে নিব। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, রুই মাছের মাথা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন লাউ দিয়ে দিব। লাউ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাছের মাথার সাথে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ওটা কষানো হয়ে গেছে, এখন পানি দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা পুরো হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।